প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের মাঝে একটি আমি ঔষধি গাছের পাতা নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, যে সমস্ত ভাইদের অনেক জন্ডিসের সমস্যা, জন্ডিসের কারণে কিন্তু আপনারা অনেক শুকিয়ে যাচ্ছেন, বা আপনারা কোনো খাবার খেতে পারেন না, বা আপনাদের কিন্তু মুখ একদম হলুদ হয়ে গেছে। আপনারা যদি পেশাব করেন তখন কিন্তু আপনাদের পেশাব কিন্তু একদম হলুদের মতো বের হয়। বন্ধুরা, তাদের জন্য আজকে আমি এই পাতাটি নিয়ে হাজির হয়েছি। এই পাতাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পাতাটি যে আপনি একটু ভালোভাবে দেখে নেন। এই ঔষধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে ঔষধি গাছের নাম হচ্ছে জাপানি লতা গাছ। এই ঔষধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কী নামে ডেকে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। বন্ধুরা, এই ঔষধি গাছের পাতাগুলো আপনারা কিভাবে সেবন করলে আপনাদের জন্ডিস দূর হয়ে যাবে তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। বন্ধুরা, তার আগে ঔষধি গাছটিকে আপনারা কোথায় পাবেন তা আমি আপনাদের বলে দিচ্ছি। এই ঔষধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন, তাহলেই কিন্তু ঔষধি গাছটিকে আপনারা বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল বা কোনো সবজি ক্ষেতের আশেপাশে বা কোনো পতিত ক্ষেতের আশেপাশে আপনারা কিন্তু পেয়ে যাবেন। বন্ধুরা, এই ঔষধি গাছের পাতাগুলো আপনারা একটু ভালোভাবে দেখে নেন। যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা কিন্তু ঔষধি গাছের পাতাগুলো আপনারা দেখে চিনে ফেলেছেন। বন্ধুরা, এই ঔষধি গাছের এই পাতাগুলো আপনারা অনেকটি পাতা তুলে নেবেন। তারপর আপনারা এই পাতাগুলো আপনারা 3টি থেকে 4টি ওষুধ দিয়ে, তারপর আপনারা কিছুখানি আপনারা কালো জিরা দিয়ে ভালোভাবে এই পাতাগুলো আপনারা সুন্দরভাবে শিলপাটা দিয়ে বেটে দিবেন। বেটে নেওয়ার পর থোড়া থোড়া করে সুন্দর করে বেটে নেবেন। তারপর আপনারা এই পাতাগুলো ছোটো ছোটো করে বটিকা বানিয়ে আপনারা 30টি বটিকা বানাবেন। 30টি বটিকা বানিয়ে আপনারা প্রতিদিন 2টি করে বটিকা খেতে হবে আপনাদের সকালবেলায় খালি পেটে। একটানা যদি 15 দিন খেতে পারেন, তাহলে আপনাদের জন্ডিসের সমস্যা দূর হয়ে যাবে। আপনারা কিন্তু ডাক্তারের কাছে হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেছেন, তারপরেও কিন্তু আপনারা কোনো সুচিকিৎসা পাচ্ছেন না। বন্ধুরা, আমাদের আমি আপনাদের যে নিয়মে বলে দিলাম, সেই নিয়মে যদি ঔষধি গাছের শিকড় আপনারা পাতাগুলো ব্যবহার করেন, অবশ্যই আপনাদের জন্ডিস দূর হয়ে যাবে। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।